ওগো বন্ধুরা রে, খোদার কসম করে বলছি শুনে নিন, দ্বিতীয় নাতের করে পড়তে দের নাই। এবার বলে যে বাবা আমাকে দিয়াই, আমার মনের খোরাক পূরণ হয়ে গেল, দীর্ঘ সময় পেয়ে গেলাম, এবার ধরে নিয়ে গেলাম। রাতের 2টার বাজা হয়ে গেল, সকল ফেটে গেল, ধরলাম পা জড়াই, বাবা ক্ষমা করে দেন। কেমন হলো মামলা? প্রথম দেখতে বেহুশ হলে কেন রূপান্তর করলেন? আমি গুম্বদে খাজরা থেকে একটা শোলা পেয়েছিলাম, তাহলে দ্বিতীয়বার কেন আপনি বেহুশ হয়েছিলেন? খোদার কসম, মৌলবীদের কাছে ওয়াজ শুনেছিলাম, নবী এখনো কান্নায় আছে, 63 বছর কাঁদলেন নয়। আমরা তো ওয়াজ করি अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। ऊंचा आवाज में बोलना सुभान। एकोनो की जहन्नम नीबे गना अल्लाह, एकोनो की जहन्नम नीबे गनो न अल्लाह, केंदे केंदे नबी तो सागर बना दिलेन। कुछ आवाज दे बोलो ना सुभान। अरे जुड़े जय मुस्तफा चक्कर पानी दिए बेमार सागर बनाई दिलेन, ওই মুস্তাফার উম্মত কেমন করে আবার জাহান্নামে জ্বলে, সেই নবী আবার মরা কেমন করে হয়? বলে যে এই হাসান নিজাম, এবার শুনে নে, প্রথমবার আমার মুস্তাফাকে আমি দিদার পেয়েছি, মুস্তাফার সাথে একটু ইঙ্গিত দিয়ে দিলেন, এবার আমাকে হুকুম দেওয়া হলো তুমি সোনালী জালের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আমি তখন সোনালী জালের দিকে গেলাম, চার ইয়ারে মুস্তাফা নিয়ে আমার মুস্তাফা সমস্ত উম্মতদের চেহারা চাইতে লাগলেন। এই রজবুল মুরজ্জব শরীফের 27 তারিখ, আর কোরআনে হাকিমের মধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক 1450 বছর আগে। এটা হলো থিওরি। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 15 পারার সূচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই পর্যন্ত না মানলে ঈমান ক্যান্সেল। সেই জন্য মেরাজ নবীকে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? এক ভাগ আসরা, যেটা কোরআন দিয়ে প্রমাণ। সুবহানাল্লাযী আসরা। দ্বিতীয় ভাগ মেরাজ। তৃতীয় ভাগ সিদরাতুল মুনতাহার পর থেকে ইরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ আসরা, দ্বিতীয় ভাগ মেরাজ, তৃতীয় ভাগ ইরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথম ভাগ না মানলে ঈমান ক্যান্সেল, দ্বিতীয় ভাগ না মানলে ফাসিক, তৃতীয় ভাগ না মানলে মনদুব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা কষ্ট পেয়ে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? আমার কুদরতের পক্ষ থেকে ইন্তজাম আসতে লাগলো। ও জগৎবাসীরা, আহলে সুন্নাতুল জামাত, আমার মাহবুবে মুস্তাফাকে আহলে সুন্নি যারা সুন্নি মুসলমান যারা ঈমান সহকারে নবীকে কেমন করে মানবি? তোদের ঈমান আকীদার সাথে আমি মুনিব মাওলার মুহাব্বতের মিল আমার রাসূলের সাথে ঠিক আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতাল্লাই ডিভিশন করে দিলাম, আমি কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। মাওলা তুমি কার সাথে আছো? বলে যে আমি সুন্নি জনতার সাথে আছি। আলা হযরত সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা প্র্যাকটিক্যালে নিয়ে আসলাম 2016 সনের মধ্যে। হুজুরে নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। অনেক সময় শুনলো ঈমান তাজা করে নিন। বুড়া বাবা নবীর প্রেমের মধ্যে দিশাহারা, মদিনা শরীফে যাবে, 8 দিন থাকবে, 40 ওয়াক্ত নামাজ আদা করবে। দেখা গেল ওই বুড়াকে কেউ নেয় না। 5 লক্ষ টাকা ওভার নেওয়া হলো।
মসজিদে আবু যর গেফারির সামনে মদিনার হুদুদের ভিতরে তার জন্য একটা বিল্ডিং নেওয়া হলো। ওই বিল্ডিং এ আমি গুনাহগার জায়গা পেয়ে গেলাম। মসজিদে আবু যর গেফারি রহমতুল্লাহ আলাইহির সামনাসামনি একদম 21 নম্বর গেট বরাবর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনাকে কেউ যখন নিচ্ছে না, অষ্টম দিন যখন সপ্তম দিন শেষ হয়, আমাকে টুস করে ধরে ফেললেন। বাবা এত গভীর রাতে কে? আমাকে মন চাই না মুস্তাফার দরবার গিয়ে একটিবার সালাতু সালাম দিতে, ধর্মের তোকে বাপ ডাকলাম, আমাকে একবার নিয়ে যান। আমি বললাম বাবা আপনি যান না কেন? আপনি এই ঘরে পাইলেন কেমন করে? আমি নাকি বুড়া, আমি নাকি বড় নবীর আশেক বলে, সেজন্য আমাকে নেবে না, এখানে বসে আমাকে নামাজ পড়তে হবে। তো তখন চিন্তা করলাম একজন হাজির ঘর হুদুদের মধ্যে কেন নিলেন? টের পেয়ে গেলাম নিশ্চিত কোন এখানে সমস্যা আছে। ঠোয়ারি করে দেখলাম উনি কানে কানে বললেন বাবা রে আমি তোর জন্য কিছু ওয়াফাদারি করব। কি করবেন বলেন? জিজ্ঞাসার জবাব এসে গেল, ও বাবা আমি মদিনা শরীফ এসেছি, মক্কা শরীফ হজ করার জন্য নয়। হজকে মৌসুম হজ্জের আপনি কি বলেন? বলে যে আমার প্রিয় রাসূল যদি আমাকে অনুমতি দেন আমি মক্কা শরীফ গিয়ে হজ করব। সরকার দো আলম কে দেখো হর সিমত নজারে होते हैं कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त तो मदीने वाले की उंगली के इशारे होते हैं कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं लौटा न कोई दर से खाली मांगा जो किसने मिल ही गया लौटा न कोई दर से खाली मांगा जो किसने मिल ही गया वो दर है नबी का जिस दर पर ये दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं ये दर है नबी का जिस दर पर मंगतों के गुजारे होते हैं सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं ये काबा नहीं
तूर नहीं ये दर है रसूल अकरम का, ये काबा नहीं ये तूर नहीं ये दर है रसूल अकरम का। इस खाक के ज़र्रों पर सदक़े महताब सितारे होते हैं। इस खाक के ज़र्रों पर सदक़े महताब सितारे होते हैं। कौनैन उधर हो जाती है जिस सिमत इशारे होते हैं। सरकार दो आलम के देखो हर सिमत नजारे होते हैं। আজকের যুগ সন্ধিক্ষণে সারা বিশ্বের চরাচরে নতুন একটা ইস্যু উদ্ভব হলো, ভাইরাল হতে লাগলো চারিদিকে। আপনাদের কাছেও হাজার হাজার জনতা আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার বরুড়া থানার ছোট্ট একটা প্রশ্ন ছেড়ে দিতে মন চাই, শুনতে কি রাজি? এক নাম্বার, আল্লাহ কতজন নবী রাসূল বানাইলেন? 1,24,000, 2,60,000, বেশি আর কম? এবার 3 লাখ যান, 4 লাখে যান, 1 লাখে যান, থাক 1,24,000, 2,60,000, বেশি আর কম? এই কথাটা না বললে কিন্তু আপনি ফিতনায় পড়বেন। এটা মনিবের হাতে, স্পেসিফিক কেউ হাত দিতে পারে নাই। আল্লাহ কারোর সাথে কথা বলে কাজ করে না। এই কারণে জিজ্ঞাসা চাইলাম, বাবারা মনোযোগ দিয়ে শুনেন, বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সদা সর্বদা লাগা আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, মওলা বলো না তুমি কার সঙ্গে আছো। আল্লাহ এলান দিয়ে দিলেন, যারা সুন্নি জনতা ওদের সাথে আমি আল্লাহ আছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সুন্নি কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সবাই তো দাবিদার, আমরা আহলে সুন্নাতুল জামাত। সুন্নিদের সুন্নিয়তের দাবি নেওয়ার জন্য কিছু মূল মন্ত্র আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই কারণে প্রথম প্রশ্নটা জাত করে রাখলাম, ও বিশ্ববাসীরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে মিলাদুন নবীর কথা বললেন, উরুসের কথা বললেন, দরবারের কথা বললেন, মাজারের কথা বললেন, যাদের পেট কামড়িয়ে আরম্ভ হয়, যাদের গায়ের মধ্যে কাটা ফুটে যায়, যাদের গায়ের মধ্যে অ্যাসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন লাগে, ব্লাড প্রেসার বেড়ে যায়, এই বন্ধুরা যুগের সন্ধিক্ষণে একটা প্রশ্ন দাঁড় করাইলাম, বিশ্ববাসীরা যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা একটিবার উত্তর চাই, বলনা রে বন্ধু। 1,24,000, 2,60,000 নবী রাসূল আল্লাহ তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই। আগামী 27শে রজব, এই রজবুল মুরজ্জম শরীফে আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? একজন উত্তর দেন দেখি। আমরা সুন্নিরা, বাহ। আর বাতিল ফিরকা যারা আমার ওয়াজ শুনতে লাগলেন, কেউ আপনাকে নিষেধাজ্ঞা করবে না। যদি আপনার বুকে সাহস থাকে উত্তরটা দেন। সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ লাগবে। আল্লাহ কি 1,24,000, 2,60,000 এগুলো নবী রাসূলুল্লাহ? কথা বলতে হবে। আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আছে না নাই? নাই মনে হয়। এভাবে বলতে থাকবেন, শুনতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এতগুলো নবী রাসূল আল্লাহ তোমার কুদরতের হাত দিয়ে বানাইলেন, আমার নবীকেও বানাইলেন। জবাব, জিজ্ঞাসার জবাব চাই। এমনই
কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলেন? সুবহানাল্লাহ। মনে থাকবে নি? এই প্রশ্নটা দাঁড় করাইলাম, যদি কারো সাহস থাকে উত্তর দিয়ে দেন। এটা হচ্ছে বাহাদুরি, এতগুলো মানুষের সামনে কথা বলতে পারে। আলহামদুলিল্লাহ বলেন না। প্রশ্ন কি যুক্তিযুক্ত আছে? কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না? ও বাবারা, আমাদের সাতগাঁয় ভাষা বলে আহাকু, কেমন করে বলেন? আল্লামা নুরি সাহেব হুজুর চলে গেলেন, যেখানে হাসতে হাসতে তোলা হয়ে যেত। পরশু একসাথে ছিলাম চাটগার জমিনে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বর্তমান যুগ সন্ধি করে মুনিব আল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীর সাথে কারো সাথে আল্লাহ আতাত করে নাই, সুন্নিদেরকে আতাত করে নিয়েছেন। জোরে বলুন না সুবহান। এই সুন্নিরা, তোদের ঈমান, তোদের আকীদা, তোদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের বাইরে আমরা কি কথা বলবো? সুন্নাহর বাইরে কথা বলবো? নবীর হাদিস আমরা মানে কি মানে না? কোরআন আমরা মানে কি মানে না? যদি আমরা মেনে চলি, কারো ফেট কামড়ে কিছু করা আসেনি। বন্ধুরা আমার, আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফ সারা বিশ্বের কাছে গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হাজার হাজার প্রোগ্রাম পেয়েছে। আমি সারা বাংলার বিভিন্ন আনাচে গানাচে দৃষ্টিকে যেখানে গিয়ে বারবার টুকাই দেখলাম পাক্কা আকীদার উপর উঠু অটুট, মুস্তাফার প্রেমের মধ্যে জান নিবেদিত প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কত গুতাই দেখলাম, সব কানে মিলে যায়। আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য আমি রুহানি সন্তান না, কুকুরও হইতে পারি না। আলা হযরতের মোহাব্বত করে যখন নিয়ে আসতেন, দুটো দিক চোখ রেখে প্রথম আয়াতে কারিমা নিলাম, ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা রে, তোমার মাহবুবকে তুমি কোথায় নিয়ে গেলে? বলে যে আমি আল্লাহ যেখানে, আমার নবীও সেখানে। আল্লাহ যেখানে, তো শিরিক কি আমরা করতেছি? তা আল্লাহ নিজে শিখাচ্ছেন যে আল্লাহ তোমার নবীকে তুমি কোথায় নিচ্ছ? আমি আল্লাহ যেথায়, আমার নবীও সেথায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। এটা হলো এই রজবুল মুরজ্জব শরীফের 27 তারিখ। আর কোরআনে হাকিমের মধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক 1450 বছর আগে। এটা হলো থিওরি। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 15 পারার সূচনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেই পর্যন্ত না মানলে ঈমান ক্যান্সেল। সেই জন্য মেরাজ নবীকে কয় ভাগ? আরো জোরে, কয় ভাগ? এক ভাগ আসরা, যেটা কোরআন দিয়ে প্রমাণ। সুবহানাল্লাযী আসরা। দ্বিতীয় ভাগ মেরাজ। তৃতীয় ভাগ সিদরাতুল মুনতাহার পর থেকে ইরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ আসরা, দ্বিতীয় ভাগ মেরাজ, তৃতীয় ভাগ ইরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথম ভাগ না মানলে ঈমান ক্যান্সেল, দ্বিতীয় ভাগ না মানলে ফাসিক, তৃতীয় ভাগ না মানলে মনদুব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কষ্ট পেয়ে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? আমার কুদরতের পক্ষ থেকে ইন্তজাম আসতে লাগলো। ও জগৎবাসীরা, আহলে সুন্নাতুল জামাত আমার মাহবুবে মুস্তাফাকে, আহলে সুন্নি যারা সুন্নি মুসলমান যারা ঈমান সহকারে নবীকে কেমন করে মানবি? তোদের ঈমান আকীদার সাথে আমি মুনিব মাওলার মুহাব্বতের মিল আমার রাসূলের সাথে ঠিক আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এতাল্লাই ডিভিশন করে দিলাম। আমি কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। মাওলা তুমি কার সাথে আছো? বলে যে আমি সুন্নি জনতার সাথে আছি। এবার সামনে যাব, মনে থাকবে। শুরু করলাম, ইয়া আল্লাহ
এবার থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন দিয়ে যখন বুঝাই দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক সুবহানাল্লাযী আসরা বিআবদি ইলা আখির আয়াত সবকিছু বুঝে পেয়ে গেলাম ইয়া আল্লাহ এবার প্র্যাকটিক্যাল কেন দিতে লাগলে বলে যে খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমার নবী জিন্দা না মরা আর একটু জোরে নবী জিন্দা তো যারা নবীকে মরা বলে ঈমান আসেনি দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিরা আছে না নাই বড় বড় ফাগরি আছে না নাই ফিটে শার্ট আছে না নাই আজকে তো অলিতলা দরবার শরীফ অলিতলা লতিফিয়া দরবার শরীফ সারা বিশ্বকে তাক লাগাই শিখে দাড়ি রাখার নাম মুসলমানি নামাজের নাম মুসলমানি রোজা পাগড়ির নাম মুসলমানি তাসবিহ তাহলিলের নাম মুসলমানি বন্ধুরে কলমা নামাজ রোজা হজ যাকাত মুসলমানি আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখতে পারার নাম হলো মুমিনি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মুমিনদের এক নম্বর মন্ত্র সবসে লাওয়ালামা সবসে বালামা सबसे आवाज़ सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला कष्ट हलो एक नंबर सुबहानाल्लाह द्वितीय नंबर खातमुल अंबिया है हमारा नबी खातमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे कटा गोली दिला तृतीय नंबर सुनते राजी जिसको या है अर्श खुदा पर जुलूस सुभान अल्लाह अरे जुरे जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे कटे गेलो আর দেব আরো মারহাবা বলেন না क्या खबर कितने तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे শিরিক করলাম না सबसे आला व आला
অনেকে সুন্নিদেরকে বোকা বানায় সারে। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করি, মাওলাজি সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হিয়াল মিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা জিজ্ঞাসার জবাব চাই। মাওলা প্রিয় রাসূল 1450 বছর আগে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল 72টি দল জাহান্নামের কথা বলে দিলেন, ডিভিশন করে দিলেন, একটি দল মাত্র জান্নাতি বানাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, চাকমারা ও মুসলমান না, যদি সবাই জাহান্নামে যায়, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, বলে যে না না না, যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। ঠিক না? এখন আমার নবী যখন আমাদেরকে বলেই দিলেন যে আমি যাদের সাথে থাকবো, আমার সাহাবীরা যাদের সাথে থাকবে, এখন নবীকে আমার নবীর রুর সাথে আর কোন রুর মিল, সুতরাং নবীর রু নিতে সময় অন্য কারো রু নেওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন না। আরো অনেক কথা, একই হাদিসের সাথে অনেক রেশ। সুবহানাল্লাহ। এবার দিলেন রু যখন নিলে, আজরাইল যাও কই রু রাখার জন্য। ও আজরাইল, এমন একটি রু বানাই না যে রুর মতন আর কোন রু বানাই নাই, এমন একটি বড়ি বানাই না যে বড়ির মতন আমি আল্লাহর বড়ি বানাই নাই। ও আজরাইল, দেরি করো না, এখনো তুমি টের পাও নাই আমার মুস্তাফার রূহ যেই বডি থেকে নিলে কোরআনের কন্ডিশন ঠিক রাখার জন্য সেকেন্ডের মধ্যে আমার মুস্তাফার রূহ আবার সেই বডির মধ্যে নিয়ে রেখে দাও। এতক্ষণ ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এখন বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝতে কষ্ট হচ্ছে না? মনে থাকবে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? টুসি মেরে সারা জুতুর ফিটা গাড়ের ফাট্টি বেড়ে বেড়ে দিয়ে দিলেন। কে দিলেন? আল্লাহ। তীর দিলে আবার প্র্যাকটিক্যাল কেন? সুন্নির আমার কলিজার টুকরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লতিফিয়া দরবারকে আল্লাহ কবুল করলেন কিনা আরো জোরে বলতে হবে। আর না হলে লতিফিয়া দরবার বিগত বছরে এক দ্বারা, এই বছর আরেক দ্বারা, না জানি সামনে জায়গাও হবে কিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীকে মরা বলবো না জেতা বলবো? ওয়াফাতুন নবী করবো না মিলাদুন নবী করবো? তো মিলাদুন নবী করলে কারো ফ্যাট কামড়ে হয় কেন? ফ্যাটের সমস্যা। বাহ, আবার গায়ে কাটা উঠে কথা বলতে হবে, ব্লাড প্রেশার বেড়ে যায়। বলেন না ইবলিস শয়তানের, ওরা কার ভাই? ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফ মিলাদুন নবীর কথা না বললে অন্তরে শান্তি নাই। কারণ আল্লাহ বলতে লাগলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মাওলা আলাল মুসলিমিন বললে সমস্যা কি ছিল? বলে যে না না, মুসলমানদের মামলা ভিন্ন, মুমিনের মামলা ভিন্ন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ঈদে মিলাদুন নবীটা যাত্রার সম্পদ না, যারা মুমিন তাদের সম্পদ। তাহলে মিলাদুন নবী করলেই আমি মুসলমানকে মুমিন বানিয়ে দিই, জান্নাত দান করে দিই। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। পেয়ে গেলাম এক নাম্বার, মৌলাই করিম আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দরভাবে নিপুণভাবে ধরে নিলেন। জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তাফার জিন্দেগি নিয়ে
আলা হযরতের একটা কলম শুনতে রাজি? মারহাবা, আমি মনে বেঁচে গেলাম, আল্লাহ কবুল করুক। মারহাবা বলেন না। আলা হযরতের কলম নিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। পিসা হুজুর আগমন করতে লাগলেন। আমি তো মনে করছিলাম যে আজকে আমাকে বাঁচাই দিয়েছেন, আজকে ওয়াজ করতে দেবে না। আর আলহামদুলিল্লাহ বলেন না। আর বেশি কিছু সামনে কি বলবো, যাকে আমি যাচাই করতে করতে তার দরবারে চলে আসলাম। আমার বাবাজি, আমি তো পার করতে পারি না। মারহাবা, মারহাবা। ছেলে জন্ম দিয়েছেন বাবা, আজকে হাঁটলে আমাদের জন্য একটু দোয়া করে দিয়ে। মারহাবা বলেন না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, সুবহানাল্লাহ বলবেন না। কেউ কি রাগ করতে লাগলেন? হুজুর চলবে, আল্লাহ কবুল করুন। দেখেন, এটা মোহাব্বতের মামলা। এই দরবারের সাথে সম্পর্ক দিতে আমার অনেক সময় লেগে গেছে, যদিও বা বয়স কম, এরপরও ভিতরে ভিতরে খুব চিন্তার মধ্যে ছিলাম। পিসা হুজুরকে দেখি একটু করে, হায় হায় হায়, বিগত বছরে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন মুস্তাফার গোলামদেরকে এভাবে পরীক্ষা করতে হয় না, সরাসরি দেখে না। জোরে বলবো না সুবহানাল্লাহ। গুলামানে নবী जान देने से नहीं डरते, ये सर कट जाए यार जाए कुछ परवाह नहीं करते। এই মৌসুমে এইভাবে মাহফিলের ইন্তজাম, প্রতি দৈনিক 3টা করে প্রোগ্রাম চালাইতে হচ্ছে আমার। আজকের প্রোগ্রামটা আমি দেখতে পাচ্ছি ব্যতিক্রম ধর্মী। কি সুন্দর ডিসিপ্লিন, আল্লাহু আকবার। কোনো হই হুল্লা নাই, কোনো আওয়াজ নাই, যাকে যার দায়িত্ব। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এক ভাই গেলেন, আরেক ভাই বসে রইলেন, আমিন বলেন না। সন্তান এসে পাশে দিয়ে মানুষকে হাজিরে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই তাওয়াজ্জু আমাদের দরকার আছে না নাই? মনিব যদি কবুল করে কেউ নিয়ে যেতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। খেয়াল রাখবেন, সেজন্য আমি ছোট্ট একটি হুজুরের নির্দেশ মতো, এটা না বলে আমি যাচ্ছি না। কেউ আসলেও আমি এটা বলে যাবো, খাজা গরিবের আওয়াজ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল যা আমার জীবনে আমি পেয়েছি, শুনতে কি রাজি? আসুন আরেকটু করে, আল্লাহ কবুল করুক। ঈমান তাজার জন্য শুনতে কি খারাপ লাগতেছে আপনাদের? বলার দরকার। তা আলা হযরত একটু কলম মারলেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ। যারা মাদ্রাসায় পড়ুয়া হুজুররা, ছাত্র ভাইরা, এটা ওয়ায়ে কাসমিয়া, ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ, সুবহানাল্লাহ না, ওয়াল্লাহ বল্লাহ তাল্লাহ, সুবহানাল্লাহ। আর হুজুর এখানে সামনে দেখতে পাচ্ছি, আল্লাহ কবুল করুক। আলা হযরত সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। এই কথাটা প্র্যাকটিক্যালি নিয়ে আসলাম 2016 সনের মধ্যে। হুজুরে নূর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। অনেক সময় শুনলো ঈমান তাজা করে নিন। বুড়া বাবা নবীর প্রেমের মধ্যে দিশাহারা, মদিনা শরীফে যাবে, 8 দিন থাকবে, 40 ওয়াক্ত নামাজ আদা করবে। দেখা গেল ওই বুড়াকে কেউ নেয় না। 5 লক্ষ টাকা ওভার নেওয়া হলো। মসজিদে আবু যর গফারির সামনে, মদিনার হুদুদের ভিতরে তার জন্য একটা বিল্ডিং নেওয়া হলো। ওই বিল্ডিং এ আমি গুনাহগার জায়গা পেয়ে গেলাম। মসজিদে আবু যর গফারি রহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি, একদম 21 নম্বর গেট বরাবর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনাকে কেউ যখন নিচ্ছে না, 8ম দিন যখন 7ম দিন শেষ হয়, আমাকে টুস করে ধরে ফেললেন। বাবা এত গভীর রাতে কে? আমাকে মন চাই না মুস্তাফার দরবার গিয়ে একটিবার সালাতু সালাম দিতে। ধর্মের তোকে বাপ ডাকলাম, আমাকে একবার নিয়ে যান। আমি বললাম বাবা আপনি যান না কেন? আপনি এই ঘরের পাইলেন কেমন করে? আমি নাকি বুড়া, আমি নাকি বড় নবীর আশেক বলে, সেজন্য আমাকে নেবে না, এখানে বসে আমাকে নামাজ পড়তে হবে। তো তখন চিন্তা করলাম, একজন হাজির ঘর হুদুদের মধ্যে কেন নিলেন?
টের পেয়ে গেলাম নিশ্চিত কোন এখানে সমস্যা আছে। ঠোয়ারি করে দেখলাম উনি কানে কানে বললেন, বাবা রে আমি তোর জন্য কিছু ওয়াফাদারি করব। কি করবেন বলেন? জিজ্ঞাসার জবাব এসে গেল, ও বাবা আমি মদিনা শরীফ এসেছি, মক্কা শরীফ হজ করার জন্য নয়। হজকে মৌসুম হজ্জের। আপনি কি বলেন? বলে যে আমার প্রিয় রাসূল যদি আমাকে অনুমতি দেয় আমি মক্কা শরীফ গিয়ে হজ করব। আল্লাহু আকবার। আমি তো পাগল পারা। বাবা রে এত বড় সাহস, আপনি মুস্তাফার সাথে কথা বলবেন? বলতে খোদার কসম করে বলছি তুই আমাকে একবার নিয়ে যা না। আমি তখন একটা সুরত তৈরি করলাম, বুদ্ধি খাটাইলাম, এই সুবর্ণ সুযোগ তার পাবো না। বাবা একটা ওয়াদা দেন, আমার মুস্তাফাকে যদি আপনি পেয়ে যান আমি গোলামের একটা সালাম শুধু ওয়ালাইকুম আসসালাম শুধু এভাবে নিতে পারবেন কিনা বলেন? উনি আমাকে হাত ধরে ওয়াদা দিলেন, খোদার কসম করে বলছে আমার মুস্তাফাকে পেলে আমি তোকে এই খবরটা জানিয়ে দেবো। এর চাইতে বড় আর কিছু লাগবে? আমি তো আটকা পড়ে গেলাম, নাচতে লাগলাম, কাউকে বলবো না। বুড়াকে দরকার বলে তো কাঁদে নিয়ে নেব, মানুষ দেখুক। কেন নাই বলে আমার বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ খোদার কসম ওটু সাতার নিচে যখন ওকে ধরে নিয়ে গেলাম, আপনার মসজিদে নববীর ভিতর থেকে সবচেয়ে গুম্বদ যে উঁচু ছাতার নিচ থেকে দেখা যায়, কসম খোদা ওকে হাত ধরলাম, বাবা সুন্নতটা পড়েন না, আপনি তো মুসাফির, না পড়লেও চলবে না, আমি পড়বো। একবার আমাকে গুম্বদ হযরত দেখা না। সুবহানাল্লাহ। দেখতে দেয় নাই, জীবনে আর দেখিনি। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেয় নাই, দুইবার মাত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেই ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেল। আমরা তাড়াতাড়ি হাতে ধরে ফেললাম, বাবা কি করবেন আপনি? এখন তো শেষ। অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপ। পড়ার সাথে দেন নাই, ঘাম বাইর হতে লাগলো, লুট পড়তে লাগলো, ওনার গাটা নিস্তেজ হয়ে গেল। এখন কি করব আমি? তাড়াতাড়ি সুরতা এসে গেলে আমাকে তো নিয়ে যাবে। ওনার মালিককে, এই বুড়ার সাথে কে আসছে? আমি তো গিয়ে যাচ্ছি না, দেরি করলাম না। ওনাকে আমি হঠাৎ নিজে নিজে একটা কি করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান তো আপনি হায়াতুর রাসূল। জোরে বলো না সুবহানাল্লাহ। আমি না হই চোখ জোড়াইতে পারি নাই, হয়তো জবান পাক করতে পারি নাই। আপনি যদি আমার কথাগুলো না শুনেন, আমি তো গোলামের বাচ্চা আপনার, দয়া করে আলা হযরতের একটা করি অ্যাপ্লিকেশন করি, ইয়া রাসূলুল্লাহ দয়া করে বুড়োটাকে একটু ভালো করে দিন না। আমি বাংলা ভাষা দিয়ে বলতে লাগলাম আমার নবীকে ইন্ডিকেট করে। সুবহানাল্লাহ। মাত্র পড়তে গেলাম, বকারে খেশরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেশরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নম পরিশান নম গিতনি ইয়া রাসূলুল্লাহ। মাত্র খোদার কসম আলা হযরতের এই দরবারের গোলামের মধ্যে এসে যখন না বলে পারলাম না, পিসাবুজুতে এসে গেলেন একটা নাতের গলি। আলা হযরতকে আমার মুস্তাফা কত কাছে নিয়ে গ্রহণ করে ফেলেছে। খোদার কসম একটা নাতের গলি, একবার বুড়া টাস করে লাফ দিয়ে উঠে গেলেন। এমবিবিএস ডাক্তার, এফএসডিএস ডাক্তার যারা আমাকে ভালোবাসতেন, মিরাদ করতেন, ওরা চারদিকে বলতে হুজুর ওনার তো সত্যি থাকার কথা না, উঠে গেলেন। আচ্ছা হুজুর ওনাকে নিয়ে যান। আমি বললাম বাবা আপনার দ্বারা হবে না মুস্তাফার দরবারে যাওয়াটা, সবজ গম্বুজ দেখে আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আপনার দ্বারা কি নবীর দিদার, যাক চলেন। বাবা আমি যদি তোর বাবা হতাম
মসজিদে নবী পাকের মধ্যে বলতে লাগলেন, আমি যদি তোর বাবা হতাম একবার বাবু সালাম দিয়ে আমার নবীর সোনালী জারিটা একটু দেখলে হবে। আমার নবী না দেখলাম, সোনালী জারিটা একটু দেখা না। সুবহানাল্লাহ। আর হজ্জের মৌসুম না, হাজার হাজার জনতা। আমি হাতে ধরলাম, আব্দুল সোবান নামের একজন হাজী সাহেব ছিলেন। উনি বললেন যে আপনি ফাগলামি করতেছেন, বুড়াকে ছেড়ে দেন। এই বুড়াকে ছাড়লে তো আমি এই ওয়াজ করতে গিয়ে পেতাম। আল্লাহু আকবার। উনি হাত ধরে ধরলাম, ওনাকে এক পাশ ধরতে দিলাম। সোনালী জারি বরাবর যখন আসলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একবার, দুইবার, তৃতীয়বার যখন গেলেন, দেখতে পেলাম চোখের বারে জর্জর জর্জর পড়তে লাগলো, অজর ধরে ঘামে এসে গেল। হাজার হাজার জনতা ছেড়ে দিলে মারা যাবে। দুইজনে উস্কাইয়ে নিলাম, দুইজনে উস্কায়ে হযরতে বাবু জিবরিল ওখানে নিয়ে শোয়াইয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর নূরানি কদম মোবারকের পাশে আস্তে করে শোয়াইয়ে দিলাম। শোয়াবার সাথে সাথে আবার আগের মতন একই মুহূর্তের একই গাম, একই চোখের পানি, সবাই সরে গেল। দৌড়াদৌড়ি করতে লাগলো, কি করব? হঠাৎ করে মনে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, একবার ডাক দিলে মুস্তাফার কাছে যদি খবর হয়ে যায়, আমার ঈমান তো আপনি রাসূল, হায়াতুর রাসূল। দ্বিতীয়বার আবার ডাক দিচ্ছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ইমামে আহমদ রেজার ওই জবান আর কলম অ্যাপ্লিকেশনটা আমি গোলামের বাচ্চা হাসান রেজা করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই দ্বিতীয় কলি ছিল, হুজুর আমার চাইতে ভালো তরজমা করবে। আগর নি মগর খানি গোলাম আত সুলতানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোলাম মহিউদ্দিন লতিফি, এই গোলামের মধ্যে কি শান! আগর রানী মগর খানি গোলাম আন্ত সুলতানি। সুবহানাল্লাহ। দিগর চিজ নবী দানব আগিসিনি ইয়া রাসূলুল্লাহ। দিগর চিজ নবী দানব আগিসিনি ইয়া রাসূলুল্লাহ। ওগো বন্ধুরা রে, খোদার কসম করে বলছি, শুনে নিন। দ্বিতীয় নাতের করে পড়তে দের নাই। এবার বলে যে বাবা আমাকে দিয়াই, আমার মনের খোরাক পূরণ হয়ে গেল। দীর্ঘ সময় পেয়ে গেলাম, এবার ধরে নিয়ে গেলাম। রাতের 2টার বাজা হয়ে গেল, সকল ফেটে গেল। ধরলাম পা জড়াই, বাবা ক্ষমা করে দে না। কেমন হলো মামলা? প্রথম দেখতে বেহুশ হলে কেন রূপান্তর করলেন? আমি গুম্বদে খাজরা থেকে একটা শোলা পেয়েছিলাম, তাহলে দ্বিতীয়বার কেন আপনি বেহুশ হয়েছিলেন? খোদার কসম, মৌলবীদের কাছে ওয়াজ শুনেছিলাম, নবী এখনো কান্নায় আছে। 63 বছর কাঁদলেন নয়। আমরা তো ওয়াজ করি, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। ऊंचा आवाज में बोलो सुभान। एकोनो की जहन्नम नीबे गेलना अल्लाह, एकोनो की जहन्नम नीबे गेलना अल्लाह। केंदे केंदे नबी तो सागर बना दिलेन। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আরে জোরে। যে মুস্তাফা চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে দিলেন, ওই মুস্তাফার উম্মত কেমন করে আবার জাহান্নামে জ্বলে? সেই নবী আবার মরা কেমন করে হয়? বলে যে এই হাসান রেজা, এবার শুনে নে, প্রথমবার আমার মুস্তাফাকে আমি দিদার পেয়েছি। মুস্তাফার সাথে একটু ইঙ্গিত দিয়ে দিলেন। এবার আমাকে হুকুম দেওয়া হলো, তুমি সোনালী জালের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আমি তখন সোনালী জালের দিকে গেলাম, চার ইয়ারে মুস্তাফা নিয়ে। আমার মুস্তাফা সমস্ত উম্মতদের চেহারা চাইতে লাগলেন। এই নূরানি
নাক মোবারকের এই বরাবর দিয়ে একটা চোখের পানির ফোঁটা আমার মুস্তাফা এভাবে বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, এটাই আমার দেখার ইচ্ছা ছিল, এখনো যদি নবী মুস্তাফা কান্নার মধ্যে থাকে, ওই চোখের পানির ফোঁটার মধ্যে আমি বুড়াও রয়ে গেল। বাবা আমাকে নিয়ে জানা, এবার জিজ্ঞাসা করলাম, বাবা রে আমার মামলা কি হলো? এলান দিলেন, হাসান রেজা আমার নবী শান্ত হয়ে সবর করার জন্য বলেছে, তোর সালামের উত্তর দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানবো না। এবার মদিনার রওজা ছেড়ে আবার যখন ঘুরে আসলাম মদিনাতুল মুনাওয়ারায়, ইয়া রাসূলুল্লাহ বুঝা বেড়া যদি আমার কাছে হয়ে উত্তর আমাকে শোনাইতে পারে, আমি কোন অপরাধ করলাম? আরেফ লাহুরি দিয়ে এক নয় দুই নয় 9টা নাতের কোণের 44 বার উত্তর, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আমার মুস্তাফা শুধু দিলেন নয়, আরেফ লাহুরিকে পাঠিয়ে দিলেন, যা कुछ आशिकों की तरफ से मुझ पर सलाम भेज हो रहा है, उन हजरात के साथ तुम भी मिलकर सलाम भेज के आओ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। আমার নবী তো উর্দুও জানে, আরবিও জানে, तुम भी जाओ, हाँ सलाम भेज के आओ। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। উনি আমাকে 100 করে $300 মালিক বানাই দিলেন। প্রথমবার হলো রিয়াজুল জান্নাহ আমি মুরাকাবায় ছিলাম, আমার মুস্তাফা। এখন আমি জিজ্ঞাসা করলাম কোন নাতের কোলে আমি পড়েছিলাম, এটা আপনাকে আমি একটু করে ছোট্ট করে इम्तिहान लेना नहीं, कुछ थोड़ा सा तो बाबा समझ लिया हमने। तुमने पहला जो नात पढ़ा ना, वक्तों का चमके सितारा, हाजरी का हो इशारा, देख के कर रौजा प्यारा, फिर कहे खादिम तुम्हारा या तो गुलाम तुम्हारा। अभी ताज्जुब শেষেরটা জিজ্ঞাসা করলাম, ওরে বাপরে বাবা, 9 নম্বর নাত, রোজা সে पर्दा उठा दो, शक्ल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो, या नबी सलाम, या रसूल, या हबीब सलावत। এ কারণে আলা হযরতের কলিটা সামনে আবার নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন না। 4টা কলি পড়েছি, একটার তরজমা করেছি। সুবহানাল্লাহ। এবার আসল শরীরটা নিয়ে নিলাম, কারণ এটা না বুঝলে আপনার মনে থাকবে না। সুবহানাল্লাহ। নবীকে জিন্দা বলবেন না মরা বলবেন? জবান যদি মিথ্যা থেকে পুত পবিত্র পাওয়া যায়, খোদার কসম আজকে অলিতলা লতিফিয়া দরবার শরীফ যাদের তরিকতের মাধ্যমে পীর সাহেব হুজুর কাবলার তরিকতের মধ্যে তওবা আছে না নাই? কথা বলতে হবে। মিথ্যা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আরো জোরে হারাম খাওয়া আছে। খোদার কসম এই 3টা জিনিস আপনি অগ্রসর হয়ে নেন, এই দরবারের মুরিদান ভক্ত মুহিব যারা এশারের নামাজের পরে উযু করে শুয়ে যান, আমার মুস্তাফা এসে দেখবেন দুরূদ পড়তে পড়তে আপনি ঘুমাবেন, আপনার মাথার উপর রাসূলের পাকের হাত। ফানাফি শেখ যাকে বলে, তবে শেখকে ভুলে গেলে কাম হবে না। শেখকে আপনাকে প্রদান করে অনুসরণ করতে হবে। সে কারণে আল্লাহর কোরআন বলে দিলেন পৃথিবীর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই সাদিকিনদের কাজ হলো কলব পরিষ্কার করে দেওয়া। এখানে বেন্ডিজ চলে না, এখানে কোনো ওষুধ চলে না, এখানে কোনো দাওয়া চলে না। একমাত্র তরিকতের মাশায়েখ যারা, ওরাই সাফাই করতে পারে, ওরাই একমাত্র এরাতুত তরিক ইসাল ইলাল মতলুব খোদা পর্যন্ত পৌঁছাই দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা যারা ওদের প্রধান অনুসরণ করো। এখানে মামলা কি? সুবহানাল্লাহ বলেন না। তার মানে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, মকবুল বানাইতে গেলে
আল্লাহর ওলি আল্লাহর দরকার হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর চলবে আলহামদুলিল্লাহ বলেন না? আমি একটু করে ইঙ্গিত দিয়ে শেষ করে দিচ্ছি। বাবারে, এটা আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ড আসলাম। রসুলকে মরা বলা যাবে, কারো মতন বলা যাবে। তো আলা হযরতের একটা কলি যেটা হুজুর আপনাদেরকে শোনাই, আলা হযরতের কথা হাসান রাজা একটু লরি দিয়ে পড়ে, হুজুর লরি সারা পড়ে। আমি শুনেছি অনেক টাইম। আলহামদুলিল্লাহ। যদি পড়ি মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीन। सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বিগত বছর একটা এলান দিয়েছিলাম আলা হযরতের দুটো গোলে দিয়ে, একটা গোলে স্পষ্ট, এটা 6 ভাষা দিয়ে লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তুনা শুধু পে দাজানা মিথিলে তুন শুধু পে দাজানা জগরাজ को ताज तुरे सर सो है जगराज को ताज तुरे सर सो है तुझको शहे दूसरा जाना चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অদিরাজ তোমাকে জানি। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলে? বলে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার আলমার উমামান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আজকে অলিতলা লতিফিয়া দরবার শরীফ কেন আসবো? কেন বরুণার জমিনে একটা রাত কুরবান করব? খবরদার, আমার প্রিয় রাসূল এলান দিয়ে গেলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর। একটু জোরে বলবেন না? ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না নাই? জিয়ারত করলে লাভ আছে না নাই? যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন একটু করে শোনাই দাও না। কোরআন বলে যে আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নাকি কিছু করার ক্ষমতা রাখে না। খোদার কসম, অলিতলা লতিফিয়া দরবার শরীফ যারা আজকে ওই রানা ভাবে রাত কুরবান করে সম্পূর্ণ একাকিত্ব ভাবে বসে রইলেন, শুধু জিকির আজকারের মধ্যে মাতোয়ারা হয়ে রইলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ধ্যানের মধ্যে মগ্ন হয়ে রইলেন, খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন আজকে বিবি নাই, আজকে সন্তান নাই। আল আখিল্লাহ আখুন এক বসন, আখিল্লাহ বহু বসন, বাদুহুম লিবাদিন আদুবুন। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ডাকার ভাই, শালা ভাই, সম্বন্ধী ভাই, সব ভাই দুশমনে পরিণত হবে। কিন্তু আজকের অলিতলা লতিফিয়া দরবার শরীফের বরুড়ার জমিনে যারা একটি রাত কোরবান করে দিচ্ছেন, এই দরবারের শেখ আপনাকে হাতে ধরে জান্নাতে পৌঁছাই দেবে। এই ফরওয়ার্ডিং আমার না, কোরআনের। আরো জোরে, এই ফরওয়ার্ডিং আমার না, হাদিসে পাকের। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলবেন না? এই জন্য আমি অনেক কথা
যেতে পারলাম না, শুধুমাত্র এতটুকু অগ্রসর হলাম, আমার খাজা গরিবে নওয়াজ পৃথিবীর জগতের মধ্যে আমি একদিন শুধু গিয়েছিলাম 5 লক্ষ টাকা খরচ করে ফ্যামিলি নিয়ে। আমি অর্থের জন্য আসি নাই, স্বার্থের জন্য আসি নাই, স্বর্ণ চাঁদির জন্য আসি নাই। খাজা আপনি তো আওলাদে রাসূল, আপনাকে দেখতে এসেছি। খোদার কসম আমাকে বিদায় দিলেন, যথেষ্ট মেহমান নামাজি করলেন, বাকিগুলো বলা যাবে না। 3 দিনের মাথায় আমার বাড়িতে এসে তলোয়ার মার্কা যে সুরত, সুরত, ওই সুরত দিয়ে এখন আমার হাতের মধ্যে শিমুল তুল অত রকম নরম না মনে হয়, আওলাদে রাসূলের হাত কত নরম। খোদার কসম জিব্রা আমারটা কাটবে। আজকে অলিতলা দরবার এসে, লতিফিয়া দরবারে এসে না বলে পারা যাচ্ছে না, কেন আল্লাহর ওলির শরণাপন্ন আমরা হব না। আমার ওয়াইফ বলেছিলেন যে আপনি ভুল করতে লাগলেন, এরকম গালাগালি করলে ওরিরা রাগ করবে না, করুক গা, আমি আর আসবো না। সুবহানাল্লাহ। আর 3 দিনের মাথায় এসে, বেটা तुम्हारा क्या जरूरत, बहुत काम में मसरूफ हो, वक्त जाये हो रहा है, जल्दी छोड़ दे बेटा। क्या मुझे देखना का ख्वाहिश? हजरत जी सिर्फ आपको देखना है, सुभान, सिर्फ आपको देखना है, बस जबान बंद रखो। আমাকে উনি শুনাই দিলেন সরকার ভাষায়, বন্ধুরা জবান বন্ধ রাখো, हम तुम्हारा साथ। সেজন্য এবার যখন গেলাম, খাজা ये हिंद ये दरबार है आका तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। अजीब कैफ मंजर है शश खाजा का रोजा, अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है, लबों पे तरन्नुम निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। एक बार बोलो ना सुभान अल्लाह। मेरा जोली खाली और दिया रुतबाली, मेरे जोली खाली और दिया रुतबाली, मैं हरगिज़ न छोड़ूंगा रोजा की जाली, मोहम्मद का सदका लुटाते हैं खाजा, मोहम्मद का सदका लुटाते हैं खाजा, गरीबों की झोली भरी जा रही है, मोहम्मद का सदका लुटाते हैं खाजा, गरीबों की झोली भरी जा रही है। আরেকবার মুলাকাত হলে, সাক্ষাৎ হলে কথা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওলি আল্লাহদের কাছে ক্ষমতা আছে না নাই? অলিতলা লতিফিয়া দরবার শরীফ হক না না হক? তো হক হলে কি ছেড়ে দেবেন না আরো মজবুত করে ধরবেন? পীর সাহেব হুজুরের সাথে সহযোগিতা করার দরকার আছে না নাই? সুন্নিয়তের ময়দানে ঐক্যতা বিরাজ, একতা হওয়া দরকার আছে না নাই? সুন্নিয়তের ডাক পড়লে আপনারা নেমে আসবেন কিনা? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অলিতলা লতিফিয়া দরবার শরীফ, কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।